দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন এখানে প্রচুর কুরবানির দেশি জাতের ষাঁড়গুলো দেখছি, আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমার সামনে রয়েছেন কাউসার ভাই, মুচকে মুচকে আসছেন। আসলে আজকে এখান থেকে প্রায় বেশ কিছু গাড়ি, সবচেয়ে বড় বড় গাড়ি লোড হয়েছে, আর এখন যাচ্ছে হচ্ছে কাউসার ভাইয়ের। আমরা একটু কথা বলি কাউসার ভাইয়ের সঙ্গে। কাউসার ভাই, মানে নদীর ওই পারে আপনি আর নদীর এই পারে আমি, ভাই এই পারে একটু আসা যায় না? আসেন আসেন, একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে নদীর এই পারে কি অবস্থা বলেন ভাই? আপনারা আমি যতটুকু আইডিয়া করছি যে গতকালকে কাহারুলহাট থেকে না হলেও কতগুলো গরু কিনছেন আপনারা আপনাদের এলাকায়? 150-র উপর হবে। 150-র উপরে? 150-র উপরে আমাদের টাকা গরু কালকে। আপনি কতগুলো কিনছেন? আমি মনে করি 20টা। 20টা। এটা কোথায় যাচ্ছে? এটা যাবে চট্টগ্রাম। চট্টগ্রামের ফটিয়া? ফটিয়া। ফটিয়া, আচ্ছা ফটিয়া। কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আচ্ছা ফটিয়া। তো কি অবস্থা আসলে বাজারের কি অবস্থা? বাজার তো মোটামুটি মনে করি কেনার মতোই আছে, বুঝছেন? হ্যাঁ, কারণ গরু তো খুব একটা দামও বেশি না। আচ্ছা, আগের তুলনায় এখন খুব আমদানিটা বেশি। হ্যাঁ, এই কারণে কেনা যায় আর কেনা যাচ্ছে। আচ্ছা, না হলে তো এতগুলো পাটি কালকে কিনতো না, বুঝছেন? হ্যাঁ, আমরা 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 গরুর দামটা বলবো না, আপনি এক কথায় আমাকে বলবেন কত টাকা মন চলছে কুরবানির ষাঁড়? কুরবানির ষাঁড় গরু 30। হ্যাঁ, আর যদি মাংসের গরু হয়, গাভী এখন কিন্তু রেট কম গাভী। আচ্ছা, মাংসের গরু 26-এ পাবে মাংসের গরু না? কিন্তু কুরবানির গরু আলাদা, কুরবানির গরু আলাদা, বাচ্চা গরু আলাদা। কেউ যদি বলে ভাই এটা গরু নিলাম 30,000 টাকা, গরু 15 কেজি, হ্যাঁ, 2000 টাকা কেজি, 3000 টাকাও পড়তে পারে। 3000 টাকাও পড়তে পারে বাচ্চা গরু। মানে বুঝতে হবে না, অনেকেই তো বলে ভাই গরুর দাম আপনারা দেখান এক, বলে আসে দেখি আরেক। না ভাই, এখনো বর্তমানে দিনাজপুর এলাকাতে অন্যান্য জায়গা থেকে দিনাজপুরের রেট কম আছে। বিধায় মনে করেন আমাদের এই অঞ্চলটা একটা বিরল থানার মতন একটা ইউনিয়নে 150 করে ঢুকছে। হ্যাঁ, এরা সব বাইরে যাবে, সব বাইরে যাচ্ছে, সব বাইরে যাবে। নয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, হ্যাঁ, চট্টগ্রাম, সিলেট যাচ্ছে, প্রতিদিনই তো যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে। এই গাড়ি গেলে আরো মনে হয় আরো কোনো এক ভাই আসবে। হ্যাঁ, কালকা থেকে কিনতে হবে, কালকে না কিনলে মঙ্গলবারে কিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা দেখি গরুগুলো, একটু গরুগুলো দেখাই। আসলে আমাদেরকে একটু ওয়েটের ধারণা দিয়ে, যেমন এই যে গরুটা, এগুলো তো 2 দাঁতের। আচ্ছা, এটা মনে করেন 4 মণ। 4 মণ হবে না? 4। তার মানে কত হবে আপনারা একটু ধারণা করে নেবেন দর্শক। এই যে এখানে আছে, আচ্ছা, চোখের মাপ। তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের পটিয়া। হ্যাঁ, 70 আছে, 85ও আছে। মানে সর্বনিম্ন কত? সর্বনিম্ন 65। সেটা আমাদেরকে একটু দেখাবেন, সর্বনিম্ন 65 গরু কোনটা? এটা এটা হচ্ছে সর্বনিম্ন 65। ওজন কতটুকু আছে এটা? 85 কেজি। 65,000 85 কেজি। তাহলে আচ্ছা, ওইরকমই হবে দর্শক। আসলে ছোট গরুর কেমন চাহিদা আর কেমন দাম আপনারাই নির্ধারণ করবেন। হ্যাঁ, তখন হিসাবটা ঠিক। হ্যাঁ, ছোট গরুর মনে করি এবিলিটিটা বেশি, ছোট গরুর চাহিদা বেশি, 2-3 হাজার টাকা ওগুলো দাম বেশি। আচ্ছা, 2-3 হাজার টাকা দাম বেশি। আচ্ছা, তাহলে সর্বনিম্ন হচ্ছে 70, 65, আর সর্বোচ্চ 1,18,000। সেটা কোনটা? প্রথম গরুটা যেটা 4 মণ বললেন, যেটা 4 মণ বললেন। আচ্ছা, আর মাঝারি কেমন দামের মধ্যে আছে? 70। আচ্ছা, 70-75। রেট বলার নিষেধ আছে না? হ্যাঁ, না এটা তো আমরা গরু আমরা জাস্ট শুনছি। 85-80। আচ্ছা, সেগুলা এই ধরনের গরু আছে সর্বমোট 20টা। তো এগুলো আসলে ওনারা করবেটা কি আপনাকে কিছু বলছে? ওনারা এগুলা গরু মনে করে এগুলা
নিজেদের ভিতর কিছু কুরবানি দেবে, কিছু বিক্রি করবে। আচ্ছা, নিজেদের মধ্যে কিছু কুরবানি দেবে, কিছু বিক্রি করবে। আপনাদের তো মনে করেন 8-10টা করে লাগবে, মনে করেন চাচা আছে, হ্যাঁ, খালা আছে, মামা আছে, এইভাবে মনে করেন 10-15টা দিবে না, বাকিগুলো ওরা বিক্রি করবে। বিক্রি করবে। বিক্রি করবে। আচ্ছা আচ্ছা। তো ভাই কোথায় গেল ভাই? আমরা একটু কথা বলি। ভালো দেখাচ্ছে। দর্শক, আমরা একটু কথা বলি ভাইয়ের সঙ্গে। কি ভাইয়া, কেমন আছো? আসবে আলহামদুলিল্লাহ ভালো। ভালো। চট্টগ্রামের পটিয়া। পটিয়া থেকে আচ্ছা, পটিয়া থেকে। জি। কি অবস্থা আমাদের দিনাজপুর অঞ্চলের হাট বাজারের, কি অবস্থা এখন, দাম কেমন? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা। তবে এখন তো কোরবানির যেহেতু সিজন, হ্যাঁ। তো রেট তো হাই থাকবে স্বাভাবিক। এটা আচ্ছা। এখন তো ওই মাংসের হিসাব করা যাবে না, না। এই আর কি। তো কতগুলো গরু নেওয়া হয়েছে? আমরা টোটাল নিচ্ছি 20টা গরু, হ্যাঁ। আর কাশি নিচ্ছি হচ্ছে 3টা। খাসি? 3টা। আচ্ছা, কাশি বলতে কাশি 2টা, হচ্ছে ওই ছাগি হচ্ছে একটা। ছাগি? হ্যাঁ, ছাগিও নেওয়া হয়েছে। এগুলো কি নিজেদের কুরবানির জন্য? হ্যাঁ, এটা কুরবানির জন্য না, এটা হচ্ছে আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে। আচ্ছা। প্রোগ্রাম আছে সামনে শুক্রবার। সামনে শুক্রবার একটা প্রোগ্রাম, সেই কারণে হ্যাঁ, আসছি যখন নিয়ে যাই। নিয়ে যাই। আচ্ছা, এই যে গরুগুলো এখন কেন হয়েছে, মানে কেমন আসলে মনে হচ্ছে যে এবার ব্যবসা কেমন হতে পারে? এটা তো ভাই বলা যাবে না, তবে এটা আল্লাহর ভরসা। আচ্ছা, এটাই। তো দিনাজপুরের হাট থেকে নিয়ে গিয়ে চট্টগ্রামে এটা তো বিক্রি। আমরা চট্টগ্রাম হ্যাঁ। পটিয়াতে যাব, ওই মনসা বাদামতলা মনসা টেক বাজারে আছি আমরা। আচ্ছা, ওখানে কি এই গরুগুলো থাকবে? ওখানে থাকবে। ওখানে থাকবে, কেউ যদি কিনতে চায় ওখান থেকে কিনতে ওখানে পারে। যাওয়া যাবে। হ্যাঁ। ওখানে যাওয়া যাবে। কেমন গরু আছে এখন? এই কতগুলো গরু আছে? এই 20টা। এই 20টাই? আর কি নাই ওখানে? না না না, আচ্ছা, এটাই নিয়ে যায় এখান থেকে, না আরো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? দেখা যাক এটা। দেখা যাক। ওটা হচ্ছে সামনে বলা যাবে, কারণ এখনো প্রায় 16-17 দিন বাকি আছে বাকি আছে আরো। কুরবানির। তো ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাই। ধন্যবাদ। তো দর্শক, আমরা শুনছিলাম কাউসার ভাই, একটু আরেকটা কথা জিজ্ঞাসা করি। এটা তো গাড়ি জি 22 ফিট, 22 ফিট। কেমন এখন মানে গাড়ি ভাড়া? হ্যাঁ, গাড়ি বেশি ভাড়া মনে তো হয়। মনে করো যে এক সপ্তাহের ভিতরে, মানে 3-4 দিনের ভিতরে বেশি। 3-4 দিনের ভিতরে বেশি হয়েছে না? কারণ বেশি হওয়ার কারণ হচ্ছে কি, মনে করেন লিচু, হ্যাঁ গরু যাচ্ছে এক্সেস বেশি, হ্যাঁ, এই আবার কারণে বেশি ভুট্টা, গাড়ির চাহিদা ধান, সবকিছু একসঙ্গে উঠছে। একসঙ্গে। আচ্ছা আচ্ছা, মানে কি, এটা কুরবানির সময় সবসময় হয়ে থাকে। হয়। তো যাই হোক, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আমাদের। 0175 হ্যাঁ 8223 হ্যাঁ, 171। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের পটিয়ায়, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা এই গরুগুলো ঠিকানা দেওয়া আছে, যদি কিনতে চান তাহলে ওখানে যোগাযোগ করবেন। একবারে পিওর দেশি জাতের ষাঁড় গরু। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।